দর্শক দেখেন সৃষ্টিকর্তার নিয়ামত কতই না সুন্দর। এই ব্রিজের নিচে অল্প পানি আর স্রোত আছে। খাল বিল থেকে মাছগুলো এসে এখানে জমা হয়ে আছে। এই লোকটা মাছগুলোকে বাস্কেট দিয়ে ধরছে। দেখেন কতই না দারুণ। এখানে দেখেন বন্যার স্রোত গিয়েছিল রাস্তার উপর দিকে। খাল বিল থেকে প্রচুর পরিমাণে টাকি মাছ এসে জঙ্গলের রাস্তার কিনারে। মহিলাটা জঙ্গল তুলতেই দেখেন কি চমৎকার মাছ, কি প্রচুর পরিমাণে টাকি মাছ এসে আটকিয়ে যায়। আল্লাহর কি অশেষ রহমত। আবার এইখানে দেখেন লোকরা বন্যার পানি যাচ্ছে, হালকা করে জালটাকে খেপ মারলো। আর দেখেন কি বড় বড় মাছ। দেখেন আমি জানি না এগুলো কি মাছ, দেখি এগুলো মনে হয় বাইরের রাষ্ট্রের মাছ হবে। আর এই জায়গায় দেখেন পানি যাচ্ছে, বন্যার স্রোত। আর এই জায়গায় পুঁটি মাছগুলো দেখেন স্রোতের কিনারে কতগুলা, দেখছেন আল্লাহর কি অশেষ রহমত। দেখেন লোকটা কতগুলা মাছ একসাথে পেয়েছে। দেখেন আপনারা লোকটা মাছগুলো নিয়ে আবার এইখানে দেখেন বন্যার পানি উঠেছে বিলে। আর লোকটা বুদ্ধি করে একটি খেপ পেতেছে। দেখেন কতগুলা মাছ। দেখেন লোকটা এটা পার করার পরেই দেখেন কতগুলা মাছ উঠেছে। দেখেন এগুলোকে বেশি বাইং মাছ বলা হয়। আবার এই জায়গায় দেখেন বিশেষ কোনো কারণে পানি শুকিয়ে গেছে। কতগুলা মাছ একসাথে, পানি শুকিয়ে গেছে তো দেখেন এই লোকগুলো তো এখন মাছগুলোকে মনে হয় ধরবে। দেখেন কত প্রচুর পরিমাণে মাছ। আর এই জায়গায় দেখেন কাঠের কৌটুরি দিয়ে ফাঁদ দিচ্ছে। দেখেন মাছ লাফ দিচ্ছে আর এটার ভিতরে আটকে যাচ্ছে। দেখেন এটা একটি কাঠের কৌটুরি, মানে ফাঁদ দিচ্ছে। দেখেন এই লোকটি মাছগুলোকে নিয়ে যাবে এখন ধরে। দেখেন কত প্রচুর পরিমাণ। দর্শক আবার এখানে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি যাতায়াত করে যে সময় বৃষ্টি থাকে। পাহাড়ি অঞ্চল, এখানে খাল বিল থেকে প্রচুর পরিমাণে মাছ এসে আটকে যায়। এটা একটি পাথরের আর কি থালা হয়ে রয়েছে। লোকটি পানি সরাতেই দেখে কতগুলো মাছ। দেখেন গাইস আপনারাই দেখেন কত পরিমাণে মাছ। দেখেন লোকটা মাছগুলোকে নিয়ে এসে দেখেন দুটা বাড়ির ভিতরে কতগুলো মাছ। দেখেন এই জায়গায় আবার চিংড়ি মাছ চাষ করে এনারা। দেখেন এটা চায়না, বাইরের রাষ্ট্রে তো। দেখেন সব চিংড়ি মাছ। এই জায়গায় লোকটা একটি ঠেল দিয়ে কতগুলো বসি। দেখেন সবগুলো মাছ উঠে গেছে। দেখেন লোকটা ভাবা যায় না একটা লাঠি দিয়ে এতগুলো মাছ ধরা যায় নাকি।